এদিকে নদিয়ার কালীগঞ্জের তামান্না খুনে আরো দুজন এই নিয়ে গ্রেফতার হলো। তামান্না খুনে গ্রেফতার করা হয়েছে সাবির শেখ এবং জিয়ারুল শেখকে। আগে 11 জনকে গ্রেফতার করেছিল পুলিশ, 13 জন ছিল অধরা, এবার আরো দুজনকে পুলিশ গ্রেফতার করলো। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেমন গিয়েছিলেন দীপঙ্কর দাস, তেমনই গিয়েছিলেন তামান্নার মাও। আর তারপরেই দেখা যাচ্ছে নদিয়ার কালীগঞ্জের তামান্না খুনে আরো দুজন গ্রেফতার। গতকাল রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও সাক্ষাৎ করেন এরা। সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুজিত, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ তাদের বিরুদ্ধে, কি তাদের পরিচয়? একদমই কুসুমিতা, নদিয়ায় বহু চর্চিত তামান্না খুনের ঘটনায় তদন্তে ফের গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে পুলিশ এবং এই মামলায় আরো দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানার পুলিশ এবং ধৃতদের নাম জানা গিয়েছে সাবির শেখ এবং জিয়ারুল শেখ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং আজ ধৃতদের কিন্তু কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হবে এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে তামান্না খুনের ঘটনায় মোট 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল এবং তদন্তে প্রাথমিক পর্যায়ে 11 জনকে গ্রেপ্তার করা হলো। এখনো একাধিক অভিযুক্ত অধরা ছিল, সেই তালিকা থেকেই এবার সাবির শেখ এবং জিয়াউল শেখকে গ্রেপ্তার করা হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে গতকালই তামান্নার মা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং মেয়ের হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। তার পরপরই কিন্তু পুলিশের তৎপরতা আরো বেড়ে যায় এবং রাতে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। নতুন একটা গতি এসেছে বলে মনে করছে প্রশাসন এবং পরিবারের যেটা দাবি, ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক যেমন শাস্তি ব্যবস্থা করতে হবে। অন্যদিকে পুলিশ যেটা জানিয়েছে, মামলার বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে এবং তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। কুসুমিতা। সুজিত, ধন্যবাদ। গতকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন, তারপরে কি জানিয়েছিলেন? আমি মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলাম আমার বিচারের দাবিতে। উনি বললেন যে বিচার দেবেন, আশ্বস্ত করলেন। এখন এটাই নিয়ে আমি খুশি যে 24 জনেরই শাস্তি চাই, এটাই ওনার কাছে আমার দাবি ছিল। মুখ্যমন্ত্রী কি বললেন? বললেন যে 24 জনেরই শাস্তি হবে, উনি দেখছেন। উনি আজকে ওখান থেকেই ফোন করে মানে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন? হ্যাঁ হ্যাঁ, একদম। আমি শুধু বিচারের দাবি করেছি, তো উনি আমি বলেছি যে আমার বিচার দরকার, এবার কোথায় থেকে কি করতে হবে সেটা ওনারা ভালো বোঝেন। তো বললো, আমার সামনেই বললো যে হ্যাঁ সব ঠিক দেখবেন, বিচার দেবেন। গতকালই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তামান্নার মা সাবিনা ইয়াসমিন। তার বক্তব্য শুনলেন। আনিস খানের বাবা তিনিও গিয়েছিলেন এবং দীপঙ্কর দাস অর্থাৎ কাকদ্বীপের ঘটনায় যার মা বাবাকে পুড়িয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। এই তিনজনই গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তৃণমূল আমলে তারা বিচার পাননি, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে তারা এই অভিযোগের কথাই জানান। সকলে বিচার পাবে, গতকালই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। সুবিচারের ভরসা দিয়ে এডিজি সিআইডির সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরে ভবানী ভবনে গিয়ে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করেন স্বজন হারানো এই তিন পরিবার। শুভেন্দু অধিকারী গতকাল কি বলেছিলেন? একজন সদস্য কালীগঞ্জের, তিনি অনেক বক্তব্য রাখছিলেন। আমি তো ধন্যবাদ জানাবো অধ্যক্ষকে যে তিনি মেড ইন স্পিচ পুরোটাই ওনাকে পড়তে দিয়েছেন। আমার মনে হয়েছে মাননীয় সদস্য ওরা নিজের কথা বলেননি, কেউ একটা বানিয়ে লিখে দিয়েছেন। তা আপনার তামান্নার কথা বললেন না কেন? আপনি যেদিন উপনির্বাচনে জিতেছিলেন, আপনার বাহিনী 6 বছরের ছোট্ট শিশু তামান্নাকে খুন করেছিল, তার মা বিচার পায়নি। অন্যদিকে নাম না করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনায় একটি বিল আনার কথা ঘোষণা করলেন তিনি। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। বিধানসভায় মুখ্যমন্ত্রীর নিশানায় যুবরাজ। ভবানীপুরের হার নিয়ে নাম না করে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এখান থেকে আমাকে দাঁড়িয়ে বলেছিলেন পৌরসভায় হেরেছ, আজকে আপনি বাড়িতে বসে আমার কথা শুনছেন। নাম করলেন না, তবে পদে পদে স্পষ্ট বুঝিয়ে দিলেন নিশানায় কারা।
মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনায় একটি বিল আনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে তার মুখে উঠে আসে হরিশ মুখার্জি এবং হরিশ চ্যাটার্জি রোডের কথা। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। সোমবার 4,38,000 কোটি টাকার বাজেট পেশ করেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। এই টাকা কোথা থেকে আসবে সে কথা বলতে গিয়েও ফের দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কম্যাক্স স্ট্রিট আইপ্যাকের প্রসঙ্গ টেনে দেন কড়া হুঁশিয়ারি। এক বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা, আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। করুন 83 গুণিতক, এটা 100 কোটি হবে। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে दुबई। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। प्राक्तन पीएचई मंत्री आছেন, पीएचई ঠিকাদার কাকদ্বীপের স্টেট ব্যাংকের ব্রাঞ্চ থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার করেছে। ছেড়ে দেবো আমি? এ নিয়ে কোনো মন্তব্য করব না। এটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, তিনি যদি নাম করে কাউকে বলতেন তারপরে আলোচনা আসে। উনি কোনো একটা শব্দ ব্যবহার করেছেন, তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এদিন তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের বুথ মিত্র ইনস্টিটিউশন 4টে বুথে হেরেছে। যিনি বুথে হারেন তাকে জননেত্রী মানতে হবে। তাই নিজে নন্দীগ্রামেও হেরেছেন, এবার ভবানীপুরেও হেরেছেন। সব মিলিয়ে রাজ্যপালের বক্তব্যের ওপর মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।